কি ওটা কি মাছ? কত করে? হ্যাঁ দেশি রুই নেবো। কত করে? চালানি নেবো না। তরমুজ মিষ্টি না হলে তরমুজ ফেরত, টাকা ফেরত। কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে? কি আনবে? আর গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো সবাই ভালো আছি। নতুন আরও একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল সকাল মা বেটু মিলে একটুখানি বাজারে বেরোচ্ছি। আজকে বড়মশাইয়ের বাজার করা ছুটি। আজকে বাজারের ব্যাগ নিয়ে আমরাই চললাম বাজার করতে। যা কিছু পছন্দ হবে নিয়ে চলে আসবো। তো চলো, আমরা মাছ কিনতে চলে এসছি। বাবাই বাবাই চলে এসছি মাছ কিনতে। চলো দাদুকে বলো মাছ দিতে। কি ওটা কি মাছ? কত করে? হ্যাঁ দেশি রুই নেবো। কত করে? চালানি নেবো না। দাও ভালো করে দাও। কি মাছ পাপা তোমার ফেভারিট? রুই মাছ, রুই ফিশ। কত হলো আমার মাছটা? 140 টাকা। এখন আমরা ফল কিনতে এসেছি। মাছ নেওয়া হয়ে গেছে, এবার নতুন নেবে ফল। মামা কি ফল কিনবে? চলো। তরমুজ মিষ্টি না হলে তরমুজ ফেরত, টাকা ফেরত। আজকে বাজারে বেরিয়ে আমার আর ছেলের অবস্থা তো পুরো নাজেহাল। যাই হোক, ফল নেওয়া হয়ে গেছে, মাছ নেওয়া হয়ে গেছে। এখন টুকটাক কিছু মুদি বাজার নিয়ে বাড়ি চলে যাব। বাজার থেকে ফিরে আমাদের অবস্থা দেখো, একজন তো শুয়েই পড়েছে, আর আমি আগে একটুখানি ফ্যানের তলায় বসলাম। না হলে আর বাজারপাতি গোটানোর মতো অবস্থা নেই। একটুখানি শরীরটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে বাজারপাতি গোছাবো। এই মাছ বিষয়টাকে আমি অত ভালো বুঝি না, তবে কাকা বললো ভালো হবে। একটা গোটা রুই মাছ নিয়ে এসেছি, ভালো হলেই ভালো। আজকে সব বাজারই মোটামুটি দোকানদারের উপর ভরসা করে নিয়ে এসেছি। এত বড় একটা তরমুজ নিয়ে এসেছি, মানে দোকানে এটাই সব থেকে ছোটো ছিল। তো যাই হোক, দোকানদার তো বললো ভালো হবে এবং মিষ্টি হবে, মিষ্টি হলেই ভালো। একটা তরমুজ এনেছি, আর রোদ্দুরের জন্য কলা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি আঙুর। আর এই হচ্ছে আমার মুদি বাজার। চিড়েটা আমি আমার জন্য নিয়ে এলাম, কেননা এই গরমের দিনে সকালবেলাতে না একটুখানি জল চিড়ে খেয়ে নিলেই বেশ ভালো, পেটটা ঠান্ডা থাকবে। আর একটুখানি বেসন এনেছি, একটা বিস্কুটের প্যাকেট, আর এনেছি চিনি। রোদ্দুর আমাকে বলছে মা আমাকে একটু শরবত বানিয়ে দাও, এত বেশি গরম লেগে গেছে বেচারার, তোর জন্য আগে একটু শরবতই বানিয়ে দিই। আমিও সকালে কিছু খাইনি, সেই সকালে চা বিস্কুট ছাড়া। তো একটুখানি গুড় দিয়ে দিলাম, আর এর মধ্যে দেবো একটুখানি পাতি লেবু আর একটুখানি লবণ। সোনা এনো তোমার শরবত, গুলিয়ে গুলিয়ে খেয়ে নেবা। হ্যাঁ, ছাতু দিয়েছি একটুখানি, বুঝলা? দেখো মিষ্টি আছে তো। আজকে সব কিছু গুছিয়ে রান্না শুরু করতে করতেই 12:30 বেজে গেল। মাছটা অর্ধেকটা মাছ ফ্রিজে রেখে দিলাম, আর অর্ধেকটা মাছ রান্না করব আজকে। একেবারে প্লেন পাতলা ঝোল। আলু, পটল আর গাজরটা শুধুমাত্র রোদ্দুরের জন্য। এখানে টমেটো খানিকটা কাটা আছে, আর সজনে ডাঁটা। এই সব কিছু দিয়ে একটুখানি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো দিয়ে ঝোল হবে। এবছরের গাছের প্রথম বেলি ফুল। এবার থেকে একটা দুটো রোজ ফুল এরকম হবে। যেমনি গন্ধে মনটা ভরে যাবে, তেমনি নিজেদের গাছের ফুল তুলে ঠাকুরের পায়েও একটু ছোঁয়াতে পারবো। তো স্নান টান করে নিয়েছি, ফুলগুলোও তুলে নিলাম, ঠাকুরের পায়ে একটু দিয়ে পুজো দিয়ে নেব। আজকে বাজার করতে গেছিলাম, দোকানদারের সাথে কয়েন টাকা চেয়ে নিয়েছি, ঘটে ফেলবো বলে। ছোট মিমির অবস্থা দেখে রোদ্দুর ভয় পেয়ে গেছে। সকালবেলা পড়তে গিয়েছিল, আর দুপুরবেলা বাড়ি ফিরে এই অবস্থা। বেচারা রে, বেচারা রে। না মিমি, মিমি একটু শুয়ে থাক, একটু ঠান্ডা হোক, তারপরে স্নান করবে। বাবা বাবা একটু শুয়ে থাক, একটু পিঠটা ঠান্ডা করুক, একটু শরীরটা ঠান্ডা করুক। এর কাছে আসলে ঠান্ডা হওয়ার বদলে গরম আরো বেশি করে দেবে। দাও দাও, শরবত করে দাও। কত কত বুদ্ধিমান ছেলে আমার। আজকে বাজার থেকে ফিরে আর 2 তরকারি করতে পারিনি, 1 তরকারি হয়ে গেছে। পাতলা মাছের ঝোল, আর সাথে রয়েছে গরম গরম ভাত।
তো রিয়াকেই খাবারটা দিয়ে দিই, এটা রিয়ারই খাবার। রোদ তো একেবারেই পড়ে গেছে, এখন একটুখানি সবাই মিলে ছাদে এসেছি, রোদ্দুরও এসছে, রোদ্দুরেরও একটুখানি হাঁটাহাঁটি হচ্ছে আর আমাদেরও একটুখানি হাওয়া খাওয়া হচ্ছে। আজকে ছাদে বিকেলবেলা বেশ হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া। কয়েকদিন যাবৎ এমন মেঘ করছে না, মনে হচ্ছে যেন কালবৈশাখী হবে, কিন্তু এখনও পর্যন্ত সেইভাবে এখনও ঝড় বৃষ্টি কিছু হয়নি, তো সেটা ভালো। ঝড় না হয় ভালো, বৃষ্টি তবুও ঠিক আছে, কিন্তু ঝড় একদম ভালো। তো যাই হোক, হাওয়া খেতে খেতে হাঁটাহাঁটি করতে করতে আমার সব গাছপালাগুলোকে জল দেওয়া হয়ে গেছে। তো এখন তো আর নিচে থেকে জল টেনে টেনে আনার কোনো চাপ নেই, সেই কারণে আমিই দিয়ে দিলাম। তবে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব। কি বলো তো, বেশ কিছুদিন আগেই এই জিনিসগুলো সংগ্রহ করা হয়েছে, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো, কি সেই জিনিস সেটাই তোমাদেরকে দেখাবো। এই কর্নারটা তো শুধু পদ্ম গাছের জন্যই বরাদ্দ। কতগুলো গামলা রয়েছে দেখো, এই দেখো, নয় নয় করে কতগুলো গামলা। তো সব থেকে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে এরই মধ্যে থেকে একটা গামলায় ফুলের কুঁড়ি চলে এসছে। এই দেখো কতগুলো কুঁড়ি এসছে, দেখো, একটা দুটো তিনটে চারটে, বড় হয়ে গেছে দেখো কতটা। তো পদ্ম গাছের গামলায় বরমশাই মাছ ছেড়েছে, তো এই হচ্ছে মাছেদের খাবার। এখান থেকে সব গামলাগুলোতেই মোটামুটি মাছ রয়েছে। দেখো দেখো খাবারটা দেওয়ার সাথে সাথে মাছগুলো কি সুন্দর উপরে চলে আসে। এই দেখো একটু একটু খাবার দিয়ে দিয়েছি, এইটাতে ভালো বোঝা যাচ্ছে। জলটা ঘোলাটে হয়ে গেছে, কিন্তু ওইটাতে বেশ ভালোই বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো না, মাছগুলো খাবার খেতে কি সুন্দর চলে আসবে বাবা। দাঁড়াও দাঁড়াও, সব থেকে বড় মাছটাও দেখাবো। এই যে একটুখানি ভালো করে দেখো, একেবারে নিচের দিকে বেশ অনেকগুলো মাছ রয়েছে। ওই দেখো, ওই দেখো কত বড় মাছটা, ওই দেখো। এবার খাবার দিয়েছি না, সবাই ছুটোছুটি করে খাবারগুলো খেতে আসছে। এই দেখো নিচে কতগুলো মাছ রয়েছে, এটাতেও বোঝা যাচ্ছে। এই দেখো, এই দেখো কত মাছ। এই মাছগুলো বেশ কিছুদিন আগেই দেওয়া হয়েছে। খাবার দেওয়ার সাথে সাথে এই দেখো মাছগুলো সব উপরে চলে এসছে। কত মাছ পাপা, দেখ মাছগুলো কত বড় হয়ে গেছে। ইয়ে, কত মাছ আমাদের। সন্ধ্যাবেলা টিফিন বোধ হয় একজনই খাচ্ছে, নিজে কোণে বসেছে আর খাবারগুলো পুরো ছড়িয়ে জায়গাটাকে নোংরা করেছে। আর আজকে দুধ চা খাওয়ার সঙ্গ দিচ্ছে আমাকে রিয়াও দুধ চা খেতে খুব ভালোবাসে। এই দেখো হাল দেখো, সারাক্ষণ ফোন দেখা, সারাক্ষণ ফোন দেখা। বাবা বলো, মিমি সারাক্ষণ ফোন দেখে, বলো মিমি মাস্টারমশাইকে এই ছবিগুলো দেখাতে হবে, বলো। হ্যাঁ মরবে। এই হচ্ছে রিয়ার হাতের কামাল। আমি রুটি বানাচ্ছিলাম, তোকে বললাম একটুখানি আলু ভাজা কেটে দেওয়ার জন্য। কতটা ধৈর্য নিয়ে কি সুন্দর করে আলুগুলো কেটেছে দেখো। আমি বাবা এত ধৈর্য নিয়ে এত সুন্দর করে কিছুই কাটতে পারবো না। ও যে কোনো কাটাকুটি না খুব ভালো করে করে, যে কোনো সবজিপাতি একদম সুন্দর করে কেটে দেয়। তো সেই লোভটা আমি আর সামলাতে পারিনি, আলু ভাজাটা ওকে দিয়েই কাটিয়ে নিয়েছি। রাতের বেলা হবে আলু ভাজা পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটাও কতটা পাতলা পাতলা করে কেটেছে, একটা লঙ্কাও ফাটিয়ে নিয়েছি। তো ব্যাস চলো আলু ভাজাটা বসিয়ে দিই। আমাদের খাওয়া দাওয়া তো সবাইকার হয়ে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে আমি টুকটাক কিছু কাজ সারলাম, মানে রান্নাঘর পরিষ্কার করে বিছানা টিছানা গুছিয়ে এখন রোদ্দুরের সাথে টিভি দেখছি। আর টিভিতে যা দেখছি সে আর দেখানোর নয়, কারণ রোদ্দুর দেখছে জনি জনি ইয়েস পাপা, সেই সব হচ্ছে আর কি, সেই সব আমরাও দেখছি। আমি ছোটো মিমি, কিন্তু ছোটো মিমির তো চাপ নেই, ছোটো মিমি ফোন ঘাঁটছে। আর রোদ্দুরের সাথে রোদ্দুরকে সঙ্গ দেওয়ার জন্য আমাকে ওই টিভিতেই যা হচ্ছে সেটাই দেখতে হচ্ছে। তো আর কি, এখন শুধু ঘুমোতে যাওয়ার পালা। মাম্মা ভিডিও এন্ড করছি। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।